ভূমিকায় না গিয়ে সূরা বাকারা থেকে আলোচনা করছিলাম। গত রমজানের আগে আমরা সূরা বাকারার 20 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করেছিলাম এবং শুনেছিলাম। সঙ্গত কারণেই আজকে ইনশাআল্লাহ নিয়ত করেছি 21 থেকে 29 এই কয়েকটি আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ। তবে খুব বেশি লম্বা চড়া না, অনুবাদ এবং যতটুকু আয়াত বোঝার জন্য দরকার ততটুকু, খুব বেশি লম্বা আলোচনা করব না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব সকল, নাস মানে মানুষ। এই নাস দিয়ে এর আগে আমাদের আলোচনা গিয়েছে মানুষ তিন প্রকার। মানুষ কয় প্রকার? এক প্রকার মানুষ হচ্ছে পরিপূর্ণ ইমানদার মুত্তাকি যারা। দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে যারা মুনাফিক। তৃতীয় প্রকার মানুষ হচ্ছে কাফের। এই যে 3 শ্রেণীর মানুষ, এক শ্রেণী হচ্ছে যারা মুনাফিক, আরেক শ্রেণী ইমানদার, আরেক শ্রেণী হচ্ছে যারা কাফের। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব্বুন মানে হচ্ছে পালনকর্তা, যিনি তোমাদের লালন পালন করেন, সেই রবের ইবাদত করো। এখন দেখেন, আমাদের পরিবারের যারা কর্তা, একটা পরিবারের কর্তা থাকে বাবা। তো বাবার কথা সন্তান শুনতে বাধ্য। কেন? কারণ বাবা সন্তানের সকল ব্যয় বহন করে, সন্তানের যত প্রয়োজনীয় জিনিস সব এগুলো ব্যবস্থা করে দেয় বাবা। বাবা হচ্ছে ওই পরিবারের অভিভাবক। এই জন্য পরিবারের সকলেই ওই কর্তার কথা শুনতে বাধ্য। কেন? কর্তা সবার দায়িত্ব পালন করে। তার মানে ওই পরিবারের লালন পালনকারী হচ্ছে অভিভাবক, কর্তা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে পুরা গোটা পৃথিবীর যত মানুষ আছে সবার কর্তা, সবার লালন পালনকারী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনা এবং তার কথা মানা আমাদের সকলের জন্য ফরজ। আল্লাহ বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের পালন কর্তা। শুধু কি পালন করতাম? আল্লাহ বলেন, আল্লাযী উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আশা করা যায় যদি তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, তাহলে আশা করা যায় তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারবে। আশা করা যায় কেন? কারণ আমল দিয়ে কেউ কোনোদিন জান্নাত যেতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম, আশা করা যায় তোমরা কিছুটা পরহেজগারিতা অবলম্বন করবে, কিছুটা তাকওয়া অর্জন করবে, কিন্তু তোমার আমল দিয়ে যে তুমি জান্নাতে যাবে এটা সম্ভব না। আশা আল্লাহর কাছে করো। কেন? তুমি যদি আল্লাহর কাছে আশা করো, তোমার আমলের উপরে দয়া হয়ে আল্লাহ যদি তোমার প্রতি দয়া করেন, তাহলে ওই দয়ার বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবে। তোমার আমলের বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এবার আল্লাহ তাআলার আরেকটা পরিচয় দিচ্ছেন। আল্লাহকে, আল্লাহ হচ্ছে ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। জমিনকে আমাদের জন্য কি বানিয়েছেন? বিছানা। ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছেন। কেন? কারণ জমিনকে যদি আল্লাহ বিছানা না বানাতেন, জমিন কিন্তু যখন প্রথম সৃষ্টি করা হয় তখন এই জমিন থরথর করে কাঁপতেছিল। জমিনটা থরথর করে কাঁপতেছিল। তখন ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ এই বিশাল সৃষ্টি আপনার,
এই জমি যে থরথর করে কাঁপতেছে, এটা তো মানুষের বসবাসের উপযোগী না। ভূমিকম্প হলে মানুষ স্থির থাকতে পারে, ঠিক থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের কম্পন বন্ধ করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন আমি পাহাড়কে প্যারাক হিসাবে সৃষ্টি করলাম। পাহাড়কে প্যারাক মেরে দিলেন, জমিন স্থির হয়ে গেল, কম্পন থেমে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, বললেন আল্লাহ এই বিশাল পৃথিবীর এত কম্পন আপনার এই বিশাল পাহাড় দিয়ে আপনি বন্ধ করে দিলেন। আচ্ছা, পাহাড়ের থেকে শক্তিশালী কোনো জিনিস কি আছে? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন। এবার আল্লাহ বলেন হ্যাঁ, পাহাড়ের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে। বলল সেটা কি? সেটা হচ্ছে লোহা। বলেন সেটা কি? হাদিদ। কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরা হাদিদ। আল্লাহ বলেন লোহা এই পাহাড়ের থেকেও শক্তিশালী। বললো কিভাবে? বললো এই পাহাড়কে গুড়িয়ে দিতে পারে, ভেঙে চুরমার করে দিতে পারে এই লোহা দিয়ে। পারা যায় না? লোহা দিয়ে সব পাহাড়কে একদম সমান করা যায়। ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে গেল, এত ক্ষমতাধর পাহাড়, এটাকে যদি লোহা দিয়ে গুড়িয়ে দেওয়া যায়, তার লোহা কতটা শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী লোহা। এবার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এই লোহার থেকেও কি আরো কোনো শক্তিশালী কোনো বস্তু আছে দুনিয়াতে? বললো হ্যাঁ আছে। বললো সেটা কি? সেটা হচ্ছে আগুন। সেটা কি? আগুন। বললো আল্লাহ এই আগুন এর থেকেও কি শক্তিশালী কোনো বস্তু আছে? বললো হ্যাঁ আছে। সেটা কি? সেটা পানি। সেটা কি? যদি আগুনের মধ্যে পানি ঢেলে দেন, পানির ক্ষমতা থাকে। এবার ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ ওই পানির থেকেও শক্তিশালী কোনো জিনিস আছে কি? বললো আছে। বললো সেটা কি? কাল হাওয়া, বাতাস। কি? জলোচ্ছ্বাস। বাতাস যখন প্রবাহিত হয় দেখবেন সব ভেঙ্গে চুরমার করে দেয়, যেদিকে যায় সেদিকে সব শেষ করে দেয় না? ফেরেশতারা আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ ওই বাতাসের থেকেও শক্তিশালী কোনো জিনিস আছে কি দুনিয়াতে? এবার আল্লাহ বলেন হ্যাঁ আছে। সেটা কি? আল ইনসান। কি সেটা? মানুষ। এবার বলেন পাহাড়ের থেকে শক্তিশালী, আগুনের থেকে শক্তিশালী, লোহার থেকে শক্তিশালী, তারপরে বাতাসের থেকে শক্তিশালী, সমুদ্রের গর্জন, ওই বিশাল পানির ঢেউ, তার থেকেও বেশি শক্তিশালী কাকে বলা হয়েছে? মানুষকে। তাহলে মানুষের ক্ষমতা কত বিশাল! তার এই যে মানুষের এত ক্ষমতা কেন? আল্লাহ বলছেন সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা আছে সব কিছু আমি আমার বান্দার নিয়ন্ত্রণে করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আরো কিছু দরকার আছে বলেন? তাহলে মানুষের থেকে শক্তিশালী কোনো বিষয় আছে? নাই। আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, এবং তিনি আসমানকে ছাদ বানিয়েছেন। বলেন এই যে আমরা ঘর মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদ নির্মাণ করতে আমাদের পিলারের প্রয়োজন নাই? এই পিলার দিয়েছি, দিয়ে আমরা মসজিদটাকে টিকিয়ে রেখেছি। একটা ঘর নির্মাণ করার জন্য পিলার দিতে হয়, খুঁটি দিতে হয়। এই বিশাল আসমান, এর কোন খুঁটি আছে? আল্লাহ বলেন আলাম তারাউ আন্নাল্লাহা বিগাইরি আমাদিন তারাউনাহা। তোমরা ওই আসমানের দিকে তাকাও। ওই আসমান এত বিশাল আসমান, যেটাকে একদিকে তাকালে আরেক দিকে মনে হয় যেটা জমিনের সাথে ঝুলে গেছে, এমন মনে হয় না? আল্লাহ বলেন খুঁটিবিহীন একটা আসমান আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি। এটা দেখেও কি আমার পরিচয় তোমাদের মনে হয় না যে আল্লাহ কত মহান, কত বিশাল? তারপর আল্লাহ বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআ। এবং আল্লাহকে, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। আসমান থেকে কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি যদি না হতো জমিনের ক্ষেত খামার উর্বরতা নষ্ট হয়ে যেত, জমিনের ফসল নষ্ট হয়ে যেত। দেখবেন অনাবৃষ্টির কারণেও ফসল নষ্ট হয়, আবার অতিবৃষ্টির কারণেও ফসল নষ্ট হয় না? তার মানে অনাবৃষ্টি, অতিবৃষ্টি দুইটাই আল্লাহর গজব। আল্লাহর রহমতের বৃষ্টি যখন দরকার বৃষ্টি, তখন যদি ওই বৃষ্টি হয়, এটা হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি। আল্লাহ বলেন এই বৃষ্টি কেন আল্লাহ দেন? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই বৃষ্টির মাধ্যমে তিনি
তোমাদের জন্য ফল হিসাবে রিজিকের জন্য ফল ফ্রুট তোমাদের জন্য উৎপাদন করেন। বলি সুবহানাল্লাহ। দেখবেন এই যে গাছে ফল ফ্রুট আসতেছে, ফুল আসতেছে, এখন কিন্তু বৃষ্টি হবে না? এমন বৃষ্টি হয় যখন একদম সব ফল পড়ে যায়, বুঝতে এটা গজব। আর বৃষ্টি এমন হয় যে ওই বৃষ্টির কারণে গাছের ফল গাছেই থাকে, গাছের ফুল গাছেই থাকে। শুধু এই বৃষ্টির মাধ্যমে ফল ফ্রুটগুলো তাজা হয়, গাছ তাজা হয়, সতেজ হয়, গাছের উর্বরতা বেড়ে যায়। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা তাজআলু লিল্লাহ, বান্দা এই যে আমি তোমাদের সৃষ্টি করলাম এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকে সৃষ্টি করলাম এবং আসমান জমিন সৃষ্টি করলাম, এরপরে তোমাদের খাবারের ব্যবস্থা করলাম, সব কিছু ব্যবস্থার পরে আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কার সাথে শরীক করা যাবে না? ওয়া আনতুম তা'লামুন, তোমরা যদি জানো, বুঝো, উপলব্ধি করো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? শরীক করা যাবে না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। এবার আল্লাহ বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا, যদি তোমরা সন্দিহান হও, যদি তোমাদের সংশয় সন্দেহ থাকে এই ব্যাপারে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল করেছি এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে যে এই কোরআন আল্লাহর কালাম না, তোমাদের এই সন্দেহ যদি থাকে ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে ঠিক আছে, তোমাদের সন্দেহ যদি আছে তোমরা কোরআনের সবথেকে একটা ছোট সূরা আছে, সূরার নাম কাউসার। সূরার নাম কি? আল্লাহ বলেন তাহলে তোমরা একটা সূরার মতো সূরা বানাও। যদি এটা মানুষের কালামই হয়, কোরআন যদি মানব রচিতই হয়, তাহলে তোমাদের বানাতেও কোনো অসুবিধা নাই। কারণ আরবের বড় বড় সাহিত্য কবি ছিল ওই সময়। রাসূলের যুগে এক এক সময় এক একটা যুগ থাকে। রাসূলের যুগে ওই সময় আরবে সব থেকে বড় বড় দেশের পৃথিবীর খ্যাতনামা কবি সাহিত্য যারা ছিল তারা ওই সময় আরবে ছিল। আল্লাহ তাআলা এই জন্য বললেন, ও আমার মক্কার আরবের যত কবি আছো তাদেরকে আল্লাহ বললেন, যদি তোমরা সন্দিহান হও এই কোরআনের ব্যাপারে, যেটা মানব রচিত কালাম, যেটা আল্লাহর কালাম না, তাহলে তোমরা একটা সূরা বানিয়ে নিয়ে আসো, একটা সূরা বানাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন শুধু তোমরা না, আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে, আল্লাহ ছাড়া যত সাহায্যকারী আছে সবাইকে সহযোগিতা নাও। সবার সহযোগিতা নিয়ে তোমরা তোমাদের কথাটাকে যে সত্য আল্লাহর কালাম না এটা প্রমাণ করো। আল্লাহ ছাড়া যত সহযোগী আছে তাদের সাহায্য নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কোন কথায়? যে কোরআন আল্লাহর কালাম না, এই কথা যদি তোমরা বলো তাহলে এটা প্রমাণ করো। প্রমাণ ছাড়া কোনো কথার মূল্য আছে? কোনো মূল্য নাই। এবার আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো। এরপর আল্লাহ বলেন ওয়ালান তাফআলু, কশিন কালেও পারবে না তোমরা। প্রথমে বলেছেন যদি না পারো, এরপর আল্লাহ বলছেন ওয়ালান তাফআলু, তোমরা কশিন কালেও পারবে না। ফাত্তাকুন নার, যেহেতু পারবেই না, ওই জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। যে আগুনটাকে জ্বালানো হবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। যে আগুনটা পাথর দিয়ে আর মানুষ দিয়ে জ্বালানো হবে ওই আগুন কি দুনিয়ার আগুনের মতো হবে? দুনিয়ার আগুনের মতো না। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেন এটা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কার জন্য? তার মানে ঈমানদাররা সবাই বিশ্বাস করে যে আল্লাহ তাআলার কালাম কোরআন, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এরপর আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, আপনি সুসংবাদ প্রদান করুন
ওই সকল ইমানদারদেরকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, যে আন্না লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন তাদেরকে ফল রিজিক হিসেবে দেওয়া হবে, খাবার হিসেবে দেওয়া হবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা খাবার দিবেন, ফল কি দিবেন? ফল দিবেন আল্লাহ খাবার হিসেবে। যখন দিবে তখন তারা কি বলবে? ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এটা তো ওই ফল, ওই খাবার যেটা আমাদেরকে আগে দেওয়া হয়েছে। তার মানে দুনিয়ার যে ফল আছে এই ফল আল্লাহ তাআলা জান্নাতেও দিবেন। কিন্তু পার্থক্য কি দুনিয়ার আর আখিরাতের ফলের মধ্যে? ওয়াউতু বিহি মুতাশাবিহা, পরকালের যে ফলগুলো দুনিয়ার মতো দেখতে হবে, কিন্তু স্বাদের ক্ষেত্রে তার ভিন্নতা আসবে। হাজার রকমের স্বাদ মুখে দিবে, বিভিন্ন রকমের স্বাদ অনুভূত হবে, শুধু দেখতেই আর দুনিয়ার মতো হবে, কিন্তু স্বাদের ক্ষেত্রে দুনিয়ার মতো হবে না, দেখার ক্ষেত্রে দুনিয়ার মতো। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এরপর আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তাদের জন্য পুত পবিত্র স্ত্রীগণ থাকবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। কতদিন? যদি কেউ একবার জান্নাতে ঢুকে কতকাল থাকবে? আর কখনো বের হবে? কখনো বের হবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিয়েছেন, দুনিয়ার দৃষ্টান্ত। সেটা কি? দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর কাছে একটা মশার পাখার সমপরিমাণ মূল্য যদি থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে একজন কাফেরকে এক ঢোক পানি পান করাইতেন না। এখন এই যে মশার পাখার সমপরিমাণ, এই যে মশা একদম একটা ছোট্ট প্রাণী, একদম নিম্ন পর্যায়ের একটা প্রাণী, এই যে মাছি, এর থেকে কোনো ছোট মানে কীট আছে? নাই। দেখা গেল এখন যদি কাফেররা বলেন যে আল্লাহ তাআলার শানে এটা যায় না, যে আল্লাহ তাআলা তো মহান, সুমহান, তিনি কিভাবে একটা মশা মাছির উদাহরণ দেন? আল্লাহ বলেন এই যে মশা মাছির উদাহরণ দেওয়া, অথবা তার থেকেও মানে ছোট বিষয়, যেটাকে মানে মশা মাছির থেকেও, তার থেকেও কোনো বড় বিষয় থাকে, এটা দিয়েও যদি আল্লাহ উদাহরণ দেন তাতে কিচ্ছু যায় আসে না। কেন? ওই উদাহরণের মাধ্যমে আল্লাহ অনেক মানুষকে ঈমান বাড়িয়ে দিবেন, আর এই উদাহরণের মাধ্যমে আবার অনেক মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করে দিবেন। যারা ঈমানদার তারা আল্লাহর প্রতিটা কথাই মেনে নেবে, আর যারা কাফের তারা আল্লাহর কোনো কথাই মানবে না, সব কথার মধ্যেই তারা সন্দেহ পোষণ করবে। এটা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী, নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জা করেন না, আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে মাছির দ্বারা, মাছি অথবা তদন্ত কোনো বিষয় দ্বারা দৃষ্টান্ত উপস্থাপন করতে। ফাআম্মাল্লাযীনা আমানু, সুতরাং যারা ঈমানদার, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে যে এই উদাহরণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনিশ্চিত। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا, আর যারা কাফের তারা বলে এটা কেমন কথা, আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি বুঝিয়েছেন, আল্লাহর এই উদাহরণ দ্বারা কি মতলব? আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ তাআলা এই উদাহরণের মাধ্যমে অনেককে পথভ্রষ্ট করে দিবেন। ওয়াহদি বিহি কাসীরা, এবং আল্লাহ অনেককে সঠিক পথের সন্ধান দিবেন। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর এই যে আল্লাহর এই দৃষ্টান্তের মাধ্যমে একমাত্র যারা ফাসিক, পাপাচারকারী, তারাই পথভ্রষ্ট হবে, কোনো ঈমানদার পথভ্রষ্ট হবে না। এরপর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দ, আল্লাহ তাআলা আমাদের কাছে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ আমাদেরকে বলেছেন আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছি বালা, অবশ্যই, কেন নয়। আল্লাহ বললেন যে ঠিক আছে, এই যে তোমরা ওয়াদা করলা যে আমি তোমাদের রব, এই কথার পরীক্ষা দুনিয়াতে গিয়ে দিতে হবে।
এই যে ওয়াদা, এই ওয়াদা আমরা ভুলে গেলাম কিনা, এটাই আল্লাহ বলছেন যে একটা ওয়াদা তোমরা করেছো, ওয়াদা করার পরে ওই ওয়াদার কথা তোমরা ভুলে গিয়েছো। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, আল্লাহ বলেন তারাই ক্ষতিগ্রস্ত। কারা? যারা আল্লাহর সাথে ওয়াদা করার পরে আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করেছে। আল্লাহর সাথে ওয়াদা করার পরে আল্লাহর ওয়াদাকে যারা ভঙ্গ করেছে তারাই ক্ষতির মধ্যে রয়েছে, তারাই পথভ্রষ্ট হয়েছে। وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ, আল্লাহ বলেন এবং আমি কিছু সম্পর্ক যেগুলোকে রাখার জন্য বলেছি, ছিন্ন করতে নিষেধ করেছিলাম, তোমরা দুনিয়া থেকে ওই সম্পর্কগুলো ছিন্ন করেছো। সম্পর্কগুলো কি করেছে? ছিন্ন করেছে। আল্লাহ বলেন যেই সম্পর্কগুলো আমি রাখতে বলেছিলাম ওই সম্পর্কগুলো তোমরা ছিন্ন করেছো। আমি যেই ওয়াদা, আমার সাথে যে ওয়াদা হয়েছিল ওই ওয়াদা ভঙ্গ করেছো। যেই সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছিলাম ওই সম্পর্ক তোমরা ছিন্ন করেছো। এবং তারা সম্পর্ক নষ্ট করেছে ওই ব্যাপারে যা আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন। আল্লাহ কি আদেশ করেছেন? যে সম্পর্ক ঠিক রাখো। কার সাথে? রক্তের আত্মীয়তার বন্ধন, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি কেউ রক্তের সম্পর্ক ছিন্ন করে তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কোথায় যাবে না বলেন? আর অপরদিকে যদি কেউ রক্তের সম্পর্ক ঠিক রাখে আল্লাহ রাসূল বলেন তাদের জন্য দুই পুরস্কার। কয় পুরস্কার? তাহলে এক নম্বর আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দিবেন। বলেন এক নম্বর কি? দুই নম্বর আল্লাহ তাদের রিজিকে বরকত দিবেন, অর্থ সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। যদি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে আল্লাহ তাদেরকে কয়টা পুরস্কার দিবেন? বলেন কয়টা? তাহলে সমাজে সব থেকে বেশি অবহেলিত রক্তের সম্পর্ক কি জানেন? ফুফু। সমাজে ফুফু যারা হয় তারা ভাতিজাদের কাছে সব থেকে অবহেলিত। ভাইরা ও বোনদের খবর আর রাখে না, একটা সময় গিয়ে তাদেরকে চিনেই না। অথচ রক্তের সম্পর্কের দিক থেকে সব থেকে কাছের। ঠিক আমি কি ভুল বললাম? অথচ আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে এক নম্বর আল্লাহ তাদের হায়াতে বাড়িয়ে দিবে, দুই নম্বর আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে, ধন সম্পদ আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ। আর অপরদিকে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তাহলে কি হবে? হজ 100 বার করুক, তাহাজ্জুদ গুজার হোক, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুক, কিন্তু যদি সম্পর্ক ছিন্ন করে তাহলে কোথায় যাবে? জাহান্নামে। জান্নাতে যেতে পারবে? পারবে না। এই জন্য কতদিন পর্যন্ত সম্পর্ক ছিন্ন রাখা যাবে? আল্লাহ রাসূল এটাও আরেক হাদিসের মধ্যে বলছেন। এখন মনে করেন ভাই ভাই ঝগড়া হয়ে গেছে কোনো কারণে, সর্বোচ্চ 3 দিন। যদি 3 দিনের বেশি কেউ কথা বন্ধ রাখে, ঝগড়া বিবাদ করে অথবা রাগারাগি করে, তাহলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। বলেন জান্নাত হারাম, জাহান্নাম সর্বোচ্চ কয়দিন? এখন 3 বছর 3 যুগ পার হয়ে যায় তাও ভাই ভাইয়ের সাথে কথা বলেন, আমার আছে না? কিন্তু হাজী সাহেব প্রথম কাতারের লোক, কি ভুল বললাম নাকি? যদি প্রথম কাতারের লোকদের এই অবস্থা হয়, পিছনের কাতারে যারা থাকে তাদের কি অবস্থা? তাহলে এটা কি কঠিন বিষয় না? বিষয়টা কিন্তু খুবই কঠিন। এখান থেকে শিক্ষা নিতে হবে যে যারা বসে নাই তারা কিন্তু এই কথা শুনবে না, কারণ আমরা সব আলোচনায় সব কথা বলি না। এগুলো খুব আনোখা কথা যেগুলো তাফসিরের আকারে আসে, এটা সব কথা সব জায়গায় পাওয়া যাবে না। এই জন্য যদি আমাদের কারো রক্তের সম্পর্কের সাথে সম্পর্কের অবনতি হয়ে থাকে, আজকের পর থেকে আমরা ওই সম্পর্কগুলোর উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এই যে সম্পর্ক ছিন্ন করেন এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সমাজে দেখবেন সন্ত্রাসী করে। সমাজে কি করে? সন্ত্রাসী, মাস্তানি, রাহাজানি, খুন খারাপি যারা করে তারা দেখবেন আত্মীয় স্বজনের কাছে যায় না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই। ওরা মনে করে আমি মাস্তান, আমার কিসের ভাইয়ের সম্পর্ক দরকার, আমার আত্মীয় স্বজনের কিসের দরকার? আত্মীয় স্বজন আমার কাছে আসবে, আমি কেন যাব? আল্লাহ বলে এটা হচ্ছে সন্ত্রাসীদের কাজ। কার কাজ?
উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এরা কি বলেন? কেমন ক্ষতি? ক্ষতির আবার দুইটা ভাগ আছে। একটা ক্ষতি হচ্ছে যেই ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, আরেকটা ক্ষতি আছে ওই ক্ষতি পুষানো যায় না। যেমন মনে করেন আপনি ব্যবসা করেন, সবাই যেহেতু ম্যাক্সিমাম ব্যবসায়ী মানুষ, এই জন্য বুঝাইতে সুবিধা হয়। ব্যবসার এখন আপনার মূলধন আছে 5 লাখ টাকা, আপনি ব্যবসা করতেছেন, মনে করেন আপনার কোনো লাভ নাই, শুধু মূলধনটাই আছে, কিন্তু আপনার সব খরচ যাওয়ার পরেও কোনো লাভই নাই, সব শুধু আপনি মনে করছেন আমি তো লসের মধ্যে। কেন? এই যে একটা মাস সময় দিতেছেন, যদি লাভ না আসে তাহলে লস না? আপনার আসল টাকায় আছে, কোনো বেনিফিট নাই, এটাও কিন্তু একটা লস। এটাকে বলা হয় নফা। এই যে লাভটাকে বলা হয় নফা, মানে মুনাফা। আর এই নফা এর বিপরীতে বলা হয় নোকসান। নোকসান মানে আপনার মূলধন আছে কিন্তু আপনার অতিরিক্ত মুনাফা নাই। এটা কিন্তু আপনি পোষাইতে পারবেন একটা সময় গিয়া। কিন্তু যদি এমন হয় আপনি ব্যবসা করতেছেন, আপনার মুনাফা তো নাই, আপনার মূলধন 5 লাখ ছিল, এটাও নাই, হয়ে গেছে, গায়েব। তার মানে কি আমও গেল, সালাও গেল, দুইটাই শেষ। এখন আপনি বলেন আপনার আমও নাই, সালাও নাই, সব দুইটাই যদি যায়, আপনি কি পোষাইতে পারবেন? আপনি দাঁড়াইতে পারবেন? আরো হয়তো দাঁড়াইতে হবে, কোথাও ঋণ নিতে হবে, আবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তার মানে এটা হচ্ছে খসার। এই খসার বলা হয় যার আমও গেল, সালাও গেল, অর্থাৎ লাভ লোকসান, আসল মুনাফা এবং তার মূলধন দুইটাই যার ক্ষতি হয়ে গেল, ওই ব্যক্তি হচ্ছে ক্ষতির মধ্যে। আর ওই ক্ষতিকে পোষানো যায়? পোষানো যায় না। আল্লাহ বলে এই ক্ষতির অন্তর্ভুক্ত হলো কারা? এই যারা আল্লাহর সাথে ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, এবং যারা সমাজে অশান্তি সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যকলাপ করে, এরা হচ্ছে ওই ক্ষতির মধ্যে, যে ক্ষতি কখনো পোষানো যাবে না। এরপরে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। ওয়াকুনতুম আমওয়াত, এবার আল্লাহ একটু আমাদের অবস্থা তুলে ধরতেছেন, তোমরা কতটা দুর্বল তোমরা কি জানো? কুনতুম আমওয়াত, তোমরা তো একদম নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এই যে 50-60 বছর যে হায়াত পেলাম, হায়াত পাওয়ার পর আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যুর পরে কতদিন থাকবে আল্লাহ ভালো জানেন, আবার তোমাদেরকে উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। কার কাছে ফিরতে হবে? আসছিলাম কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। আবার যাব কোথায়? তার মানে যেখান থেকে শুরু সেখানেই শেষ, যেখান থেকে শুরু সেখানেই শেষ। এই যে দুনিয়াতে কিছুদিন শুধু পরীক্ষার হল, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া, আর কিছুই না। এখন এই পরীক্ষার হলে যদি আমরা ভালো থেকে তো ভালো, আর যদি খারাপ করি তো খারাপ। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহকে আল্লাহ ওই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা কিছু পৃথিবীতে আছে। পৃথিবীতে কত নাজ নিয়ামত আছে, সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? সুম্মা ইসতাওয়া ইলাস সামা, এরপরে আল্লাহ তাআলা আসমানের দিকে মনোযোগী হন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপর আল্লাহ তাআলা এই আসমানকে 7 দিনে সৃষ্টি করেন। কয় দিন? 7 স্তরে। কয় স্তরে? জমিনের মধ্যে 7টা স্তর আছে, আবার আসমানের 7টা স্তর। জমিনে যেমন 7 স্তর, আসমানে কয়টা স্তর আছে? 7টা স্তর। ওহুয়া বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ বলেন আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞাত, আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন, আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় অজানা নাই। আছে নাকি? এই জন্য আমাদের পরিপূর্ণ মূল কথা আজকের এই যে আলোচনার মূল যেটা আমরা বুঝলাম, যে আমাদের সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার হুকুম আমাদের মানতে হবে, ঠিক কিনা? কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দিতেছেন, আবার তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে মৃত্যু দিচ্ছেন, আবার আমাদেরকে মৃত্যুর পরে উঠাবেন। তার মানে আমরা এসেছিলাম আল্লাহর কাছ থেকে একটা ওয়াদা নিয়ে। আল্লাহ আমাদেরকে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছিলাম বালা, অবশ্যই, কেন নয়।
আল্লাহ বলেন, ঠিক আছে, যেহেতু তোমরা বলেছো, আমি তোমাদের প্রভু, এই কথার পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে যাও। কতদিন? 50 আলফা সানা। দুনিয়াদের হিসাব যদি একটু করেন, কোন আয়াতের মধ্যে আসছে 50,000 বছর, কোন আয়াতের মধ্যে আসছে 1000 বছর। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, দুনিয়াতে কতদিন ছিলাম? আমরা বলবো লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। বলবো, আল্লাহ একদিন অথবা একদিনেরও অর্ধেক, 24 ঘন্টা একদিন, অথবা 24 দিনের অর্ধেক যদি হয় তাহলে কয় ঘন্টা? 12 ঘন্টা। এখন এই 12 ঘন্টা আপনি হিসাব করেন, আপনারা 60 বছর হিসাব করতেছেন, কিন্তু আল্লাহ বলবে, তুমি তো ছিলা মাত্র 12 ঘন্টা, আর এই 12 ঘন্টা তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো নাই। তাহলে এখন আবাদুল আবাদ, চিরকাল হয়তোবা জান্নাতের ফয়সালা হবে, নয়তোবা জাহান্নামের ফয়সালা হবে। অবস্থা কি? বাঁচার উপায় থাকবে? দুনিয়ার জীবন কয় ঘন্টা বলেন? হয়তো 24 ঘন্টা, নয়তো কয় ঘন্টা? এটা আরো একটা হিসাব আছে, একদম বিজ্ঞানিক হিসাব যদি করা হয়, মানে একটা সূক্ষ্ম হিসাব, সেটার হিসাব দেখা গেছে যে মানুষের জীবন 50 বছর, 60 বছর, এটার হিসাব যদি পরকালের আখিরাতের হিসাব করা হয়, তাহলে কেউ হয়তো বা 1 মিনিট অথবা 1.5 মিনিট বাঁচে। কয় মিনিট? অনেক লম্বা হিসাব, এই জন্য আমি মূল হিসাবটা শুধু বললাম। এখন যদি আল্লাহ আপনাকে আমাকে বলে যে 1 মিনিট আর 1.5 মিনিট দুনিয়াতে ছিলা, ওই দুনিয়ার হিসাব 1 আর 1.5 মিনিট তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো নাই। আমাদের কাছে মনে হয় আমরা 50-60 বছর লম্বা হায়াত, কিন্তু আল্লাহর কাছে এটা 24 ঘন্টা অথবা 12 ঘন্টা, অথবা তার থেকেও কম সময় আমরা দুনিয়াতে আছি। তাহলে আমাদেরকে একটু সংযত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার সকল হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।